কোন স্কুলের নবম শ্রেণীর মানবিক শাখার 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন পরিণতি, 24 জন ভূগোল এবং 11 জন পরিণতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে। কতজন শিক্ষার্থী পরিণতি বা ভূগোল বিষয় দুটি কোনোটি নেয়নি? আমরা প্রশ্নটা ভালোভাবে উপলব্ধি করার জন্য বা বোঝার জন্য প্রয়োজনীয় ভিডিওটা থামিয়ে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে তারপর আমরা সমাধানে যাব। আমাদেরকে প্রশ্ন যে আরেকবার পরে দেখি যে কোন স্কুলের নবম শ্রেণীর মানবিক শাখার 50 জন মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে এই মধ্যে বলা হয়েছে যে 29 জন পরিণতি, 29 জন, এই 50 জনের মধ্যে 29 জন পরিণতি আর 24 জন হচ্ছে ভূগোল বিষয় নিয়েছে, এই দুটি আলাদা বিষয়। এবং 11 জন, এই 11 জন কি করছে পরিণতি এবং ভূগোল দুটি বিষয় নিয়েছে, দুটি বিষয় একসাথে নিয়েছে এই 11 জন। তাহলে কতজন, আমাদেরকে কতজন বের করতে বলা হয়েছে যে কতজন শিক্ষার্থী পরিণতি বা ভূগোল, এই পরিণতি বা ভূগোল বিষয় দুটি কোনোটাই নেয়নি, কোনোটাই নেয় নাই। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী এই দুটি বিষয় কোনোটি নেয় নেই। তাহলে আমরা যদি দেখি যে যারা পরিণতি নিয়েছে তাদের সেট যদি আমরা সি ধরি এবং যারা ভূগোল নিয়েছে তাদের সেট যদি জি ধরি, আমরা যদি লিখি যে পরিণতি নিয়েছে তাদের সেট সি, আর যারা ভূগোল নিয়েছে, যারা ভূগোল নিয়েছে আমরা যদি ভূগোল লিখি, এই ভূগোল নিয়েছে তাদের সেট যদি আমরা জি ধরি, এই জিওগ্রাফিতে জি, তাহলে এবং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এই মানবিক শাখার শিক্ষার্থীর সংখ্যা কত, এই 50। তাহলে আমরা যদি প্রশ্নানুসারে যদি লিখি, এই প্রশ্নানুসারে এই নাম্বার অফ এস যদি আমরা ধরি টোটাল ছাত্র মানে শিক্ষার্থীর সংখ্যা, এই নাম্বার অফ এই এস ইকুয়ালস টু হচ্ছে কত 50। আমরা যদি এই ব্যান্ড ডায়াগ্রামে কি দেখি যে এরকম এই একটি মানবিক শাখার ছাত্রছাত্রীর সংখ্যা আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামে একই দেখি প্রথমে, তারপর আমরা সমাধানে বের করব যে কতজন শিক্ষার্থী পরিণতি এবং ভূগোল নেয় না। এটা যদি হয় এস, তাহলে এই এখানে এই ছাত্রছাত্রীর সংখ্যা, এটা এই টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত, এই 50। আর যারা পরিণতি নিয়েছে তাদের সেট ধরেছি আমরা সি, তাহলে এই নাম্বার অফ সি হবে, এই নাম্বার অফ সি, এই নাম্বার অফ সি হবে কত 29, এই 29। আর যারা ভূগোল নিয়েছে তাদের সংখ্যা হবে কত, এই নাম্বার অফ জি ইকুয়ালস টু কত 24। আমরা যদি এই সেটটা অঙ্কন করে দেখি যে এরকম এই যারা এই মোট শিক্ষার্থীর মধ্যে আমরা ধরেছিলাম যে এইখানে এটা হচ্ছে কি জি, এই জি, তাহলে এই এখানে হচ্ছে কি 24 জন শিক্ষার্থী এই মোট ছাত্রছাত্রী থেকে, 50 জন ছাত্রছাত্রী থেকে। আর আমরা যদি দেখি যে যারা পরিণতি নিয়েছে তাদের সেটটা যদি অঙ্কন করি এরকম, এই এরকম যেহেতু দুটি সেট আমরা দেখি, তাহলে এই সি যারা পরিণতি নিয়েছে তাদের সেট এইভাবে সি, আমরা এই মোট ছাত্রছাত্রীর সংখ্যার ভিতরে, তাহলে আমরা এই ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে এই দুটি সেট প্রকাশ করলাম। এবং বলা হয়েছে যারা পরিণতি এবং ভূগোল নিয়েছে তাদের সংখ্যা এই 11, এই 11 জন পরিণতি ও ভূগোল উভয় বিষয় দুটি বিষয় নিয়েছে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি এখানে যারা পরিণতি এবং ভূগোল নিয়েছে, তাহলে এটা হবে সি ইন্টারসেক্ট জি, এটা তাহলে এটা লিখতে পারি আমরা এই নাম্বার অফ সি ইন্টারসেক্ট, যেটা কমন, যেটা বলা হয়েছে এই দুটি সেটের মধ্যে কমন দুটি বিষয় নিয়েছে, তাহলে এটা হবে কি এই 11। তাহলে এই হিসেবে আমরা এখন যারা কোনো বিষয় নেয় না এই পরিণতি এবং ভূগোল নেয় তারা এই দুটি সেটের বাইরের অংশটুকু, আমরা বাইরের অংশটুকু যদি সাদা করে দিই বা অন্য কালার করে দিই, এটা এই অংশটুকু হচ্ছে কি যারা নেয়নি, কোনো বিষয় নেয়নি তাদের সংখ্যা। তাহলে তাদের সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে যে কতজন শিক্ষার্থী এই কোনো বিষয় নেয়নি, তাহলে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি, তাহলে দুটি বিষয় কোনোটি নেয়নি তাদের সেটের সংখ্যা হবে, আমরা যদি লিখি নেই দুইটি বিষয় নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে হবে। এই সংখ্যাটা হবে কি, আমরা যদি লিখি সমান সমান এই টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা থেকে আমরা বিয়োগ করতে হবে কত, এই নাম্বার অফ এস থেকে আমরা বিয়োগ করব এই দুইটা সেটের কমন ইন্টু আনকমন, এই সেটে যতটুকু দুইটা সেটে যতটুকু জায়গা দখল করছে ওইটা বাদ দিলেই আমরা ওইটুকু থাকবে। তাহলে মাইনাস করতে হবে
এই নাম্বার অফ আমরা যদি লিখি নেই এই নাম্বার অফ সি ইউনিয়ন জি, এই ফোরুনীতি এবং ভূগোলের মধ্যে যারা একটি বিষয় বা দুটি বিষয় নিয়েছে তাদের সংখ্যাটা বাদ দিলেই থাকবে কত, এই যারা নেয়নি কোনো বিষয় নেয়নি তাদের সংখ্যাটা। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এই নাম্বার অফ এস জানি তাহলে নাম্বার অফ সি ইউনিয়ন জি বের করতে পারি, তাহলে আমাদেরকে এটার থেকে এই মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে এটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, এই যারা কোনো বিষয় নেয়নি তাদের সংখ্যাটা পাওয়া যাবে। এখন আমরা যদি দেখি যে এখানে এখন আমরা যদি বের করি যে এই নাম্বার অফ সি ইউনিয়ন জি, এই সি ইউনিয়ন জি সমান আমরা পাই এই নাম্বার অফ সি এই পরিণতি সংখ্যা যোগ নাম্বার অফ জি বা এই নাম্বার অফ জি মাইনাস করব যে এই দুটি সংখ্যা আমরা যদি এরকম দুটি সেট যদি আলাদা আলাদা থাকতো তাহলে এদের কোনো কমন নেই, তাহলে এই দুটো যোগ করলে টোটাল এই দুটি সেটের সংখ্যা পাওয়া যেত। যেহেতু দুটো ইন্টারসেক্ট করেছে এখানে, তাহলে এই দুটি ইন্টারসেক্টের যে কমন যেটা এটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, এই কমন ইন্টু আনকমনের যে সি ইউনিয়ন জি এর মধ্যে পাওয়া যাবে। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে এটা হবে এই সি নাম্বার অফ সি ইন্টারসেক্ট জি, যে অংশটুকু কমন এই অংশটুকু হচ্ছে কি এই কমন। তাহলে এটা হচ্ছে কি 11 জন। তাহলে আমরা এখানে যদি মান বসাই তাহলে এটা সমান পাই, এখানে আমরা এই মান বসাইলে পাই এখানে এই নাম্বার অফ সি আমরা আগেই বের করছি এই 29 প্লাস এই নাম্বার অফ জি ভূগোল নিয়েছে কতজন 24 জন 24 মাইনাস করব যে দুটি বিষয়ে নিয়েছে কমন, যারা দুটি বিষয় নিয়েছে তাদের সংখ্যাটা বাদ দিলে এই দুটি সেটে যতটুকু জায়গা দখল করেছে এই অতটুকু জায়গা পাবো আমরা। তাহলে এটা হবে এই আমরা যদি লিখি এখানে তাহলে এটা হবে কি 11, এখানে হবে এই 11। তাহলে এটা আমরা যদি করি তাহলে এখানে আসে আমরা পাই এই 53, এই 53 মাইনাস 11 এই ইকুয়ালস টু আসে এখানে এই 42। তাহলে এখন আমরা যদি দুটি বিষয়ের কোনোটি নেয়নি তাদের শিক্ষার্থীর সংখ্যা আমরা পাবো, এখানে যদি মান বসাই তাহলে এখানে পেয়ে যাবো আমরা। তাহলে এখানে বসাই যদি আমরা পাই তাহলে এটা সমান পাই এই নাম্বার অফ এস ইকুয়ালস টু কত 50 মাইনাস আমরা এই 42 ইকুয়াল এটা সমান আমরা পাই এখানে এই 8। তাহলে এটা সমান পাই এখানে 8। তাহলে এই এতজন শিক্ষার্থী এই শিক্ষার্থীটা এই এস এর ভিতরে কিন্তু এই এটা থেকে এতজন শিক্ষার্থী এই দুটি বিষয় কোনোটি নেয়নি। তাহলে আমরা বের করতে পারলাম যে এই 8 জন শিক্ষার্থী দুটি বিষয়ের কোনোটি নেয়নি, যে পরিণতিও নেয়নি এবং ভূগোলও নেয়নি। তাহলে এই উভয় বিষয় নেয়নি এই 8 জন শিক্ষার্থী।